এগুলি সুস্পষ্ট বিদআত। আপনি মনে করছেন নাকি যে ইয়া নবী সালাম আলাইকা বলি আপনি নবীর সুপারিশ পাবেন? এত সহজ। কতগুলা রসগোল্লা খাইলেন আর বড় একটা মিছিল করলেন আর উনি চলে যাবেন। পৃথিবীর সব মানুষ, সাহাবায়ে কেরাম বাদ দেন, পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তালেব রাসূলুল্লাহকে যে ভালোবেসেছেন, ওর 1000 ভাগের 1 ভাগও সারা দুনিয়ার মানুষ রাসূলুল্লাহকেই ভালোবাসতে পারবে? পারবে? একজন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি, তিনি কালেমা পড়েছেন সম্ভবত। রাসূলুল্লাহ সাফ বলেছেন, আমি শুনি নাই। এত ভালোবাসার পরেও হাদিস শরীফে এসেছে আবু তালেব জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে। সবচাইতে কম আযাব হবে কার? আবু তালেব। আমার ভাই, ইয়া নবী বলা ইলমে নাহুর আলোকে পবিত্র কোরআন থেকে প্রমাণিত। আল্লাহ রসুলকে ইয়া নবী বলে সম্বোধন করা নিষেধ নয়, বৈধ। কোরআনুল কারীমের বহু জায়গায় মহান আল্লাহ তাআলা নবীজিকে এইভাবে সম্বোধন করেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ইলা আখির। ইয়া আইয়ুহান নবী, এই যে ইয়া আইয়ুহান নবী, এই যে শব্দটা, এটাকেই ইলমে নাহু বা গ্রামারের দৃষ্টিতে লিকাসরাতিল ইস্তেমালের কারণে, অধিক পরিমাণে ব্যবহার হওয়ার কারণে সংক্ষেপিত করা হয়েছে ইয়া নবী এই শব্দে। যারা আলেম নিশ্চয়ই আপনাদের জানা আছে, শরহে জামির মধ্যে নাহুর আরো অনেকগুলি কিতাবের মধ্যে একটা কায়দা উল্লেখ রয়েছে। উলামায়ে মুতাকাদ্দিমিন যারা নাহুবিদ, তিনারা বলেছেন, ইজা ক্বালা ইয়া রাজুলু ফামানাহু কামানা ইয়া আইয়ুহার রাজুল, যখন কোনো ব্যক্তি বলে ইয়া রাজুলু, নেদা এবং রাজুলু নাকেরা মোনাদা হওয়ার পরে মারেফা হয়েছে। যখন কেউ বলে ইয়া রাজুলু, তখন এটার মানা হয় ফামানাহু কামানা ইয়া আইয়ুহার রাজুল। তাহলে ইলমে নাহুরে কায়দা মোতাবেক ইয়া নবী শব্দটা মূলত ইয়া আইয়ুহান নবী, লিকাসরাতিল ইস্তেমাল, অধিক পরিমাণে ব্যবহার হওয়ার কারণে এই ইয়া আইয়ুহান নবীকে সংক্ষেপ করা হয়েছে ইয়া নবী এইভাবে। অতএব কেউ যদি মনে করেন ইয়া নবী বলা যাবে না, এটা কোরআন হাদিসে নেই, তখন ধরে নিতে হবে এই লোকের ওরকম গ্রামারের জ্ঞান নেই, ইলমে নাহু সম্পর্কে তার জ্ঞান কম। কিছুদিন আগেও আমরা দেখেছি একজন আলেম ভাই, আল্লাহ ওনাকে হেদায়েত নসিব করুক, তিনি বলেছিলেন যে আমরা সুন্নি যারা মিলাদের কিয়ামের মধ্যে ভুলভাবে সালাম দেই, হাদিস বিরোধী সালাম দেই। হাদিসের মধ্যে আছে আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। আর আমরা মিলাদের কিয়ামে সালাম দিই ইয়া নবী সালামু আলাইকা, আগে ইয়া নবী বলি তারপরে সালাম দেই, সালাম পরে কালাম আগে। হাদিসে আছে সালাম আগে কালাম পরে, তিরমিজির যে হাদিস। এই দৃষ্টিতে ওনারা আমাদের উপর একটা ইলজাম দিলেন যে আমরা নাকি ভুল আমল করি, হাদিস বিরোধী আমল করি। চট্টগ্রামের আলেম ভাইরা গো, দিলের কান লাগাইয়া শুনে রাখো গো ভাই, এক হাদিস পড়েছো সেটার উপরে আমল করো। হাদিস তো এটা ছাড়া আরো বহু হাদিস আছে, ওটা পড়ো না, জানো না, মানো না, উল্টা আরেকজনের উপরে ফতোয়া সাপ্লাই দাও। এগুলি কখনোই উচিত নয়। আসসালামু কাবলাল কালাম, এই হাদিস অনুযায়ী আমরাও আমল করি। আজকে আমি আলোচনার শুরুতেই আপনাদের সালাম দিয়েছি কিনা? তাহলে ওই হাদিসের উপর আমরা আমল করেছি। নবীজিকে সালাম দেওয়ার ক্ষেত্রে আমরা সাহাবাই কেরামের সুন্নত ফলো করি। সাহাবাই কেরামের সুন্নত হলো জগৎ বিখ্যাত সুনানু নাসাই শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, অন্যান্য কিতাবও আছে। عن أبي سعيد خدري رضي الله تعالى عنه قال قلنا يا
রাসূলাল্লাহি আসসালামু আলাইকা। হযরত আবু সাঈদ খুদরি বলেন, আমরা বলতাম ইয়া রাসূলাল্লাহি আসসালামু আলাইকা, আগে নবীজির সম্বোধন পরে নবীজির সালাম। ঠিক তেমনি ভাবে আমরা সাহাবীদের সুন্নত অনুযায়ী ইয়া নবী সালামু আলাইকা, আগে সম্বোধন পরে সালাম। সুন্নিরা বানায়া নবীর সালাম দেয় না রে, সুন্নিরা সব দলিল পয়রা জেনে বুঝে আল্লাহর নবীকে সালাত ও সালাম দেয়। ইয়া নবী সালামু আলাইকা, এটা বললে কিচ্ছু হবো না, এটা বললে কি হবো না? তার কত জিলাপি সিন্নি খাওয়াবেন, এরকম হুজুর দাওয়াত দিয়া বাপের নামে মিলাদ পড়ান, কিচ্ছু হবো না, এটা বললে কিচ্ছু হবো না। আপনার আব্বার কবরে উল্টা মায়ের মুর আরো বাড়ে কিনা আমি টেনশনে আছি। এইগুলা কই পান আপনারা? মানে এটা কে বানাইছে? যে এটা না, এটা কারোর কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, এটা কে বানাইলো, এটা কোত্থেকে আসলো, এটা আমি তো জানি না কোত্থেকে আসলো। তো যেহেতু আমরা জানি না, এটা মানাই দরকার নেই। আমরা জানি কোনটা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই পারেন কিনা? এটা কে কারে শিখাইছে একটু বলি, এরপরে গুরুত্ব দিবেন। দুনিয়ার আখেরাতের শ্রেষ্ঠ মানুষ আমাদের নবী, দুনিয়া আখেরাতের শ্রেষ্ঠ উম্মত আবু বকর সিদ্দিক। এই শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ উম্মতকে এই দুরূদ শরীফ শিখাইয়া দিছে। শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ উম্মতকে যেই দুরূদ শিখাইলেন, ওটা পড়বো নাকি আমাদের বানানোটা পড়বো? কেউ কেউ বলে দরুদ ইব্রাহিম নাকি সবচেয়ে বড় দরুদ। এটা আলেম কইতে পারে না, জালেম কইতে পারে। প্রথম কথা, যে দরুদ রে দরুদ ইব্রাহিম বললা, এটার নাম যে দরুদ ইব্রাহিম, এটা পাইছো কই? এটা দেখো তো, আমি এখনো পাইনি। আমার একটু হাদিসে দেখাও যে এই দরুদের নাম দরুদ ইব্রাহিম। কেন বলে দরুদ ইব্রাহিম জানেন? এই দরুদে হযরত ইব্রাহিমের নাম 4 বার আছে, তা আল্লাহ রসুলের নাম তো আগে 4 বার আছে। তো যার উপর দরুদ পাঠাও ওনার নাম তো আছে, তো দরুদে মুহাম্মদ নাম না রেখে দরুদ ইব্রাহিম নাম রাখছো কেন? হাদিসে এটার নাম সালাত ফিত তাশাহুদ, তাশাহুদের দরুদ। এটা নামাজে পড়লে সওয়াব বেশি, নামাজের বাইরে এই দরুদ পড়া জায়েজ, কিন্তু সওয়াব কম। কারণ এই দরুদে সালাত আছে, সালাম নাই। আর আল্লাহর নির্দেশ সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে দরুদ পাঠাও, সালাম পাঠাও। তো দরুদ ইব্রাহিম পড়লে শুধু সালাত পাঠানো হয়, সালাম পাঠানো হয় না। তো বলবেন তো নামাজে যে দরুদ পড়ি ওইখানে যে সালাম নাই? ওইখানে আত্তাহিয়াতে আগে সালাম দেন, তারপর দরুদ পড়ে। আর এই দরুদটা নামাজের জন্য খাস। বুলুগুল মারাম হাদিসের কিতাবে এসেছে, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজে কিভাবে সালাম দিতে হয় শিখছি। কাইফা নুসাল্লি আলাইকা ফি সালাতিনা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, নামাজের ভিতর কিভাবে দরুদ পাঠাবো আপনাকে? তখন রাসূলুল্লাহ দরুদ ইব্রাহিম শিখিয়েছেন। রাসূলুল্লাহ সালামের কথা বলেন নাই। সাহাবায়ে কেরাম বলছেন আমরা সালামটা জানি, দরুদটা শিখান, নামাজে কেমনে পড়বো। এই জন্য রাসূলুল্লাহ শুধু দরুদ শিখিয়েছেন, সালাম শিখান নাই। এটা নামাজে পড়লে সওয়াব বেশি, নামাজের বাইরে সওয়াব কম। দরুদ আছে, সালাম নাই। নামাজের বাইরে সেই দরুদে সওয়াব বেশি, যেই দরুদে দরুদও আছে, সালামও আছে। ঠিক আছে ভাইরা, দরুদ ইব্রাহিম পড়লে বেশি সওয়াব হয়। তা হাদিস কেমনে পড়ো তোমরা মাদ্রাসায়? وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়লা, এটা কোন দরুদ? এটা তো দরুদ ইব্রাহিম না। তো দরুদ ইব্রাহিম যদি সবচেয়ে সওয়াবের দরুদ হয়, তা হাদিস পড়ার সময় সওয়াবের দরুদটা বাদ দিছো কেন? কথা বলেন, তা হাদিস কেমনে পড়তে হবে? কালা রাসূলুল্লাহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বুখারী খতম করতে 3 বছর লাগবে, ঠিক কিনা? তাহলে বোঝা যায় দরুদ ইব্রাহিম ছাড়াও দরুদ আছে, এবং দরুদ ইব্রাহিম ছাড়াও এমন দরুদ আছে যেখানে সওয়াব বেশি আছে। যেমন
আহমদ বিন হাম্বল তার মুসনাদে একটা হাদিস নকল করেছেন, ওই দরুদ পড়লে সবচেয়ে বেশি সওয়াব। ওটা দরুদ ইব্রাহিম না, শুনো আমার কাছে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া তারাহহাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া তারাহহামতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। হাদিসে এরকম এক এক সিগায় দরুদ আসছে। যারা মূর্খ, জাহেল, বক্তা নামের বক্তা, ওরাই মানুষকে ভুল ফতোয়া দেয় যে দরুদ ইব্রাহিম ছাড়া দরুদ নাই। হাদিস পড়ে নাই তো বলবে কি? সালে তোরা আর তালে তোরা ছাড়া শিখছি কি? আর আল্লাহর নবীর সাথে বেয়াদবি করবে। কিভাবে বেয়াদবি করবে? বলবে ইয়া নবী সালাম আলাইকা। এই যে ইয়া নবী বলল, এই ইয়া নবীর মধ্যে বেয়াদবি আছে। আরবি ভাষার দৃষ্টিকোণে এটা বেয়াদবি। আপনারা তাশাহুদ মুখস্থ আছে আপনাদের? তাশাহুদের মধ্যে কি আছে? আইয়ুহান নবী না ইয়া নবী? আইয়ুহান নবী মানে কি? আল্লাহ তো বলতে পারতেন ইয়া নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছে ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক। হে নবী, আপনি আপনার স্ত্রী এবং মুসলিম মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন পর্দা করে। তো আমি আপনাকে ডাকলাম যে এই আব্দুল্লাহ, এই আহমদ, এই মোহাম্মদ, এটা হলো ইয়া নবী। আর আমি আপনাকে ডাকলাম, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসতেছেন শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এই যে নামের আগে শায়েখটা লাগানো হলো, এই যে এখন বললাম যে জনাব অমুক, জনাব আব্দুল্লাহ ফারুক সাহেব, এই যে জনাব লাগানো হলো, মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় লাগানো হলো, মাননীয় বিচারপতি, মহামান্য বিচারপতি, মহামান্য লাগানো হলো। এটা হচ্ছে তাদের জন্য সম্মান। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সব নবীকে নাম ধরে ডেকেছেন। ইয়া ইব্রাহিম, ইয়া জাকারিয়া, সব নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের নাম ধরে ডেকেছেন। ইয়া মারিয়াম, হে মারিয়াম, হে জাকারিয়া, হে ইব্রাহিম। কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এসেছে তখন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী, ও হে সম্মানিত নবী, ও হে মহামান্য নবী, ও হে মহান নবী, ও হে মাননীয় নবী। আল্লাহু আকবার। আল্লাহ তার রাসূলের সাথে আদব রক্ষা করেছেন। আর এই বেয়াদবগুলো নাকি আল্লাহর রাসূলকে ভালোবাসে আর রাস্তায় বের হয়ে বলে ইয়া নবী। ইয়া নবী সালাম আলাইকা, এসব দুরুদ কতটা ইসলাম সম্মত একটু বুঝিয়ে বলবেন। দেখুন, ইয়া নবী সালাম আলাইকা এটা সঠিক নয়, বাকি এর অর্থ খারাপ কিছু নয়। হে নবী, আপনার প্রতি সালাম বর্ষিত হোক। এখানে নবী আলাইহিস সালামকে সম্বোধন করে বলা কেমন যেন তিনি উপস্থিত আছেন, এটা উচিত নয়। আমরা অনেকে মনে করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়লে হাজির হয়ে যায়, সেই বিশ্বাস থেকে অনেকে বলেন হে নবী, অর্থাৎ তিনি চলে আসছেন। এই বিশ্বাস থেকে বললে এটা জায়েজ নাই, এমনিতে অর্থের দিক থেকে খারাপ নয়। আর ইয়া নবী সালামু আলাইকা এটা সবচেয়ে বেশি আপত্তিকর বিষয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডেকেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আমাদেরকে সালাম শিখিয়েছেন। আমরা নবীর উপর সালাম পড়ি, তার তাহিয়াতের ভিতরে কি বলি? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এই সালামটা আপনাদের পছন্দ হয় না কেন? নবীর শেখানো জিনিস খারাপ আর আমাদেরটা ভালো, ঠিক না? এই তো, নবীরটা যদি বলি তাহলে সওয়াব কম হবে, আমাদেরটা বললে সওয়াব বেশি হবে। এই তো, সাহাবায়ে কেরাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এখানে কয়েকটা সমস্যা আছে। সালামের সুন্নত নিয়ম হলো আগে সালাম বলে এরপরে সম্বোধন বলতে হয়। দ্বিতীয় হলো আমরা যে ডাকি না চিনা লোকে, এই লোক, এই ভাই ডাকি না, এটা হলো নাকেরা বলা হয়, নাকেরা মাকসুদা। লোকটা চিনি না তবে একটা মানুষ। ইয়া নবী মানে এই নবী, একটা লোক বুঝতে পারছে তুমি নবী, কিন্তু কোন নবী চিনি নে। এটা কি আদব হলো না বেয়াদবি হলো? আল্লাহ তার নবীকে কখনো এরকম করে ডাকেননি।
সাহাবীরা কখনো নবীকে এইভাবে ডাকেননি, তারা বলেছেন ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া আইয়ুহান নবী। এই জন্য এটা দেশে প্রচলন হয়ে গেছে। তবে সালামের জন্য প্রথম সুন্নত হলো আলাদা সম্বোধন করে নয়, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়াসাল্লাম। কেউ যদি ইয়া দিয়ে করেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তাও আহওয়ান। এখন মাঝে মধ্যে মানুষ কোরআন হাদিসের যুক্তি দিয়ে মাথার মধ্যে প্যাঁচ ঢুকায় দেয়, আর লোকে এগুলো শুনলে পেরেশান হয়ে যায়। যেমন আমাদের মুরব্বীরা, আমাদের ওলামায়ে কেরাম যখন বলেন ইয়া নবী সালাম আলাইকা, এভাবে বললে নবীর শানে আদবটা কম প্রকাশ পায়, বরঞ্চ এর দ্বারা নবীর শান এক ধরনের অবমাননা প্রকাশ পায়। কিভাবে? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন রওজায়ে আতহারে মদিনা শরীফে, আপনি আছেন মাধবপুরে হবিগঞ্জে বাংলাদেশে। এখন দূর থেকে আপনি তাকে ডাক দিচ্ছেন কিভাবে? ইয়া নবী, হ্যাঁ নবী, ওই নবী শোনো, আসসালামু আলাইকা, তোমার উপর সালাম বর্ষিত হোক। এখন দেখেন, নবী রাখেন, আমি আপনাদের মাহফিলে এসেছি, একজন মেহমান, একজন আদনা তালিবুল ইলম, আমাদের বড়দের একজন নগণ্য খাদেম আর পায়ের ধুলার সমান একজন ব্যক্তিত্ব। এখন মনে করেন আমি আসলাম, আপনি আছেন রোডে, আমি আছি স্টেজে, দূর থেকে ডাক দিলেন, ও সালাম আলাইকুম। এইরকম যদি বলেন, বাকি যারা আছে এটাকে ভালো নজরে দেখবে না খারাপ নজরে? কেন? কারণ ডাকার মধ্যেও ভদ্রতা আছে। সোসাইটির মধ্যে কিছু জিনিসকে মানুষ ভদ্রতা হিসাবে মূল্যায়ন করে। দূরে যে লোকটা, তাকে ডাকলে কিভাবে ডাকবেন? যে তার কাছে যাবেন, কাছাকাছি দূরত্বে গিয়ে আপনি তাকে সম্বোধন করবেন, হুজুর আসসালামু আলাইকুম, অথবা হুজুর কেমন আছেন, কাছাকাছি গিয়ে। কিন্তু অনেক দূর থেকে যদি ডাক দেয়, এটা আমাদের সোসাইটির মধ্যেও ভদ্রতা হিসাবে দেখে না। হ্যাঁ, দূর থেকে বললে কিভাবে বলে? যেমন আমি যদি এখন বলি যে মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেবের উপর রহমত বর্ষিত হোক, আমি তারা ডাক দিব না, ও জুনায়েদ আল হাবিব সাহেব আল্লাহ রহমত বর্ষিত হোক আপনার উপর। ডাক না দিয়ে আমি বলবো, যেমন নবীর সামনে আমরা সালাম বলি, আসসালাতু আলা রাসূলিল্লাহ, আসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এগুলোর ক্ষেত্রে ডাইরেক্ট ডাক দিচ্ছি না, বরঞ্চ তার নাম এনে, তার লকব এনে, তার উপাধি এনে আমি আল্লাহরে বলছি, আল্লাহ তুমি সালাত বর্ষণ করো, আল্লাহ তুমি রহম বর্ষণ করো। হ্যাঁ, আল্লাহর কথাটা এগুলোর ঊর্ধ্বে, কারণ আল্লাহ তাআলার কুদরত সব জায়গায় সর্বদা বিরাজমান। আল্লাহ কখনো দূরে হন না। কোরআনে আল্লাহ জানিয়েছেন, তোর গলার রক্তর যতটা কাছে, আমি আল্লাহ এর চাইতেও বেশি কাছে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এমনকি সূরা বাকারায় বলেছেন, হে রাসূল, তোমাকে কেউ যদি প্রশ্ন করে আমার ব্যাপারে, ইদা সাআলাকা ইবাদি আননি, যে আমি কই আছি, আমি কেমন আছি, হে নবী তুমি জবাব দিয়ে দিবা, ফা ইন্নী করিব, বান্দা আমি তোর বড়ই কাছে আছি, আমাকে দূরের মনে করিস না, আমাকে পর মনে করিস না, আমি তোর অনেক নিকটে আছি। তো এই কারণে আল্লাহর বিবেচনায় তো নিকটবর্তীতা আর দূরবর্তীতা বলতে কথা হয় না। আল্লাহ সর্বদাই নিকটে, আল্লাহ সর্বদাই কাছে। এজন্যই আমরা বলি আল্লাহ হাজির নাজির। আল্লাহ হাজির মানে কি? আল্লাহ তাআলা কুদরাতান, ইলমান, আল্লাহ তাআলা সিফাতান, আল্লাহ তাআলা তার কুদরতের দ্বারা, তার জ্ঞানের দ্বারা, তার শ্রবণের দ্বারা, তার দর্শনের দ্বারা, তার গুণাবলীর দ্বারা গোটা মাখলুকাতকে তিনি পরিবেষ্টন করে আছেন। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। একইভাবে বিভিন্ন আয়াতে আল্লাহ জানিয়েছেন যে তিনি সকল জিনিসকে পরিবেষ্টন করে আছেন। আলা ইন্নাহু বিকুল্লি শাইইন মুহিত। তো আল্লাহকে ইয়া আল্লাহ বলেই ডাকেন, আল্লাহুম্মা বলেই ডাকেন, আয় আল্লাহ বলেই ডাকেন। যে শব্দেই ডাকেন না কেন, সকল আলেমরা একমত, সব ধারার আলেমরা একমত, এতে বেয়াদবির কিছু হবে না। কারণ আল্লাহ, আপনি আপনার যতটা কাছে, আল্লাহ আপনার এর চাইতেও বেশি কাছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো শুয়ে আছেন রওজায়ে আতহার। তো এখন আপনি এখান থেকে বলছেন, হে নবী আসসালামু আলাইকুম, এভাবে বলার মধ্যে কি আদব প্রকাশ পায়? নাকি রাসূলের নাম বা গুণ বলে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন তখন আদবটা প্রকাশ পায়? তো এই মাসালা আমাদের হুজুররা বললে লোকে কি দিয়ে আপত্তি করে জানেন? একেবারে ডাইরেক্ট আত্তাহিয়াতু। এখন বলে তুমি বেশি বুঝছো নাকি আল্লাহ এবং তার রাসূল বেশি বুঝছেন? আরে আত্তাহিয়াতু তো নামাজে পড়া লাগে নাকি লাগে না?
মাধবপুরে মুসলমানদের লাগে না তো? লাগে। আর তাহিয়াতুর মধ্যে কি বলি? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপর সালাম বর্ষিত হোক। হে নবী, আপনার উপর আল্লাহর রহমত, আল্লাহর বরকত বর্ষিত হোক। এখন লোকে বলে, দেখেছো হুজুর ডাইরেক্ট আত্তাহিয়াতু দিয়ে দলিল দিয়ে দিয়েছে। এখন কওমি হুজুরদের, ওহাবি হুজুরদের কি হবে? তাদের সব কথা, সব যুক্তি তো গেল হেরে। বলে নাকি বলে না? বলে নাকি বলে না? এখন কোরআনের দলিল দেখলে অনেকে মহা খুশি, বেশ কোরআনে পাওয়া গেছে, হাদিসে পাওয়া গেছে, পাওয়া তো গেছে, কিন্তু যেই অর্থে ব্যবহার করেছে অর্থটাও কি ঠিক আছে নাকি অপপ্রয়োগ করেছে এটাও তো দেখতে হবে। যেমন কোরআন দিয়ে অনেকে কিয়ামের দলিল দেয়, আমি নিজের কানেও শুনেছি। কি দলিল জানেননি? কিয়াম বুঝেন আপনারা? কি বুঝেন না? কিয়াম মানে কি? হ্যাঁ, কিয়ামের শাব্দিক অর্থ দাঁড়ানো। নামাজের মধ্যে দাঁড়ানো ফরজ না সুন্নত? ফরজ না? ইচ্ছাকৃত কেউ যদি ওজোর ছাড়া না দাঁড়ায় নামাজ হবে নাকি হবে না? হবে না। ওই অনেক চেয়ারম্যান আছে, চেয়ারম্যান মানে মেম্বার চেয়ারম্যান না, ওই হুদাই চেয়ারে বসে থাকে। এদের এমন কোন ওজোর নাই যে ওজোরের কারণে দাঁড়াতে পারে না, বরঞ্চ সারাদিন খাড়ায় থাকে। কিন্তু মসজিদে আসলে আর খাড়ায় না, পুরো নামাজটাই বয়ে বয়ে পড়ে। যদি জিজ্ঞেস করেন, চাচা, দাদা, আপনার সমস্যা কোথায়, আপনি চেয়ারে বসে কেন নামাজ পড়ছেন, জবাব দিবে, ভাতিজা, আমি সেজদা দিতে পারি না, সেজদা দিতে কষ্ট হয়, আমার হাঁটুতে ব্যথা, আমার কোমরে ব্যথা। আপনি যদি বলেন ভালো কথা, আরে সেজদা আলাদা ফরজ, রুকু আলাদা ফরজ, আর কিয়াম আলাদা ফরজ, তো যেখানে আপনার সমস্যা সেখানে না ছাড় পাবেন। ব্যথা মাথায় হলে ওষুধ কি পায়ের তলায় দিবেন? সমস্যা যেখানে সমাধানও সেখানে, আরে ওজোর যেখানে ছাড়ও সেখানে। তো আপনার যদি সেজদা দিতে কষ্ট হয়, ঠিক আছে, মাটিতে আপনার কষ্ট করে সেজদা দেওয়া লাগবে না, আপনি ইশারায় সেজদা দেন, আল্লাহ তাআলা কবুল করবেন। কিন্তু দাঁড়াতে তো কোনো কষ্ট নাই আপনার, তাহলে হুদাই কেন পুরা টাইম বসে থাকবেন? তাহলে কি করতে হবে? চেয়ারে বসা সর্বদা হারাম না জায়েজ আমি এই ফতোয়া দিচ্ছে না, কিন্তু আমি এটা বলছি যে দাঁড়াতে পারে তারে নামাজ যতক্ষণ দাঁড়িয়ে পারে সেই অংশ দাঁড়িয়েই পড়তে হবে। তার সেজদা দিতে সমস্যা হলে সেজদার জায়গায় ছাড় পাবে। আরেকজনের এমন হতে পারে সেজদা আবার মাটিতে বসে ঠিকই দিতে পারে, তবে কোমর সোজা করে দাঁড়াতে পারে না, তো তারে সেজদা মাটিতেই দিতে হবে, শুধু দাঁড়ানোর লাইনে ছাড় পাবে। এক কথায় সমস্যা যতটুকু ছাড়ও ঠিক ততটুকু, একটুখানি সমস্যা দিয়ে এতখানি ছাড় নেওয়া যাবে না। তো এই কিয়ামের কথা আমরা বলছি না। আর লোকে কিয়াম বলতে আজকাল এটা বোঝে না, আজকাল কিয়াম মানে হলো ওই মিলাদ শরীফের মধ্যে যেটা হয় ওই না। যদিও মিলাদ মানে জন্ম, মিলাদ মানে কি? জন্মের লগে খাড়ানোর কি সম্পর্ক? আপনার এলাকায় বাচ্চারা জন্ম হয়ে তো খাড়ায় যায় নাকি? এটা সম্ভব কোনোদিন? একটা বাচ্চারা দাঁড় করাইতে কতগুলা মাস অপেক্ষা করা লাগে। তো মিলাদ কিয়াম একসঙ্গে শুনলে আবার মনে হয় মিলাদ মানে জন্ম, কিয়াম মানে খাড়ানো। তার মানে জন্ম হইয়াই খাড়ায়া যাওয়া এটা একটা মুস্তাহাব আমল, আর জন্ম হইয়া শুয়া শুয়া কানতে থাকা এইটা মনে হয় একটা বেদাতি আমল। এইরকম নাকি? না। এখন মিলাদ বলতে রাসূলের জন্ম বোঝে না, মিলাদ বলতে জন্ম নিয়ে আলোচনাও বোঝে না, বরঞ্চ মিলাদ মানে হইল জিলাপি নিয়া, তবরক নিয়া, হালুয়া নিয়া এক কোনায় গাট্টিডে রাইখা কয়েকজন একসাথে বৈশা কিছু দোয়া দুরুদ পইরা দুরূদ শরীফ পড়ার সময় খাড়ায়া যাওয়া, এটারই তো বলে মিলাদ কিয়াম। এখন সেখানে জন্ম নিয়ে আলোচনা থাকলেও মিলাদ কিয়াম, জন্ম নিয়ে আলোচনা না থাকলেও মিলাদ কিয়াম। এটা আপনাদের দেশে চলে নাকি চলে না? কম চলে না বেশি চলে? তো যাই হোক, চলে। তো এখন যে প্রসঙ্গে আমি কথাটা টানলাম, এবার কোরআন দিয়ে দলিল দেয়, বুঝছেন ভাই? কোরআন দিয়ে যদি দলিল দেওয়া যায় এবং কোরআনের দ্বারা অকাট্যভাবে প্রমাণিত হয়, যেই মোল্লা এটা অস্বীকার করবে ও ডাইরেক্ট কাফের হয়ে যাবে। তার মানে জিনিসটা কিন্তু হালকা না, বিশাল ভারী বিষয়। তো এখন কোরআন দিয়ে দলিল দিয়েছে কিভাবে জানেন? মজার দলিল, আয়াতটা সবাই জানেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। শুনেন না? এটা সবাই শুনছে। কিছু কিছু দোয়া আমাদের মানুষ বলতে পারুক বা না পারুক সবাই বোঝে আলহামদুলিল্লাহ। যেমন আরবি খুতবা, কেউ বুঝেন না আপনার? আরবি খুতবায় যদি ইমাম সাহেব আপনা করে ধুইয়া দেয় তাও বুঝবেন। বাংলা খুতবায় যেই কথা বললে চাকরি খাইয়া দিবেন, আরবি খুতবায় এর চাইতে ভয়ঙ্কর কথা যদি বলে, যে বাংলা খুতবায় খালি সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে দিয়েছিল, আরবি খুতবায় ব্লিচিং পাউডার দিয়ে নেতাদেরকে ধুয়ে দিয়েছে, এমনও যদি হয় চাকরি তো যাবেই না, উল্টা বেতন বাড়বে। যে মাশাআল্লাহ, সেই রকম একটা হুজুর পাইছি আমরা, খুতবার বইও দেখা লাগে না, একেবারে অনর্গল সাবলীল আরবি বলতেই থাকে বলতেই থাকে, তো সেই হুজুরের ডিমান্ড বাড়বে না কমবে?
আর নিঃসন্দেহে বাড়বে। যদিও প্রতিটা কথা বলেছে, তাই এই নেতাদের বিরুদ্ধে এটা টের পাবে না কেউ, কারণ আরবি তো আরবি, আরবিতে বললেই সবাই মনে করে ভালোই তো বলেছে, খারাপ কি আর বলতে পারে। কিন্তু এই খুতবার মধ্যেও ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এইটা বলতে দেরি হয়, পাবলিকের খাড়ায় যেতে দেরি হয়। বলা লাগে না ভাই ওঠেন, কাতার সোজা করেন, একটু পরে ইকামত হবে, সবাই লাইনের মধ্যে ফাঁকা জায়গা না রেখা চক সোজা করেন, এত ব্যাখ্যা দেওয়া লাগে না। ফাযকুরুনি বলতে দেরি। যেই লোকটা বসে বসে মুরগির মতো ঝিমাচ্ছিল, অনেকে ঝিমায় না খুতবার সময়, ব্রয়লার মুরগির মতো ঝিমাচ্ছিল, সেও খালি ফাযকুরুনি শুনলেই হলো, সঙ্গে সঙ্গে চমকে উঠে লাফ দিয়ে দাঁড়িয়ে যাবে, আর বসে থাকার সময় নেই, এখন আমাকে দাঁড়াতে হবেই হবে। তো মানুষ কিছু দোয়া মোটামুটি বোঝে না, বোঝে। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এইটাও মোটামুটি আমাদের দেশের লোকে জানে। হয়তো কেউ আয়াত হিসাবে জানে, আর কেউ মনে করে মিলাদের দোয়া হিসাবে জানে, লেকিন এটার লগে সবাই কম বেশি পরিচিত। এখন বক্তা দলিল দিচ্ছে এটা দিয়ে। কি দলিল? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি, দুরূদ পড়ো নবীর শানে, ওয়া সাল্লিমু, এবং সালাম দাও নবীর শানে। আল্লাহ চাইলে এতটুকু বলেই থামতে পারতেন, কিন্তু এখানে না থেমে আরেকটু বাড়িয়ে বললেন তাসলিমা। এখন তাসলিমা কেন বললেন? এখন মানুষ কেমনে বলবে কেন বললেন? এখন তিনি নিজেই বলছেন তাসলিমা লেখে কেমনে জানেননি আপনারা? আরে মানুষ কেমনে জানবে আরবিতে কোন অক্ষর কেমনে লেখে? এখন নিজেই বুঝিয়ে দিচ্ছে। তাসলিমা লিখতে মিমের পরে একটা আলিফ লাগে। কি লাগে? মাদ্রাসার ছাত্ররা কি জানেন না? তাসলিমা মিমের পরে কি লাগে? একটা আলিফ লাগে। এবার বক্তা প্রশ্ন করলো, আপনারা বলেন তো আলিফ কি খাড়ায় থাহে না বয়া থাহে? এখন আলিফের নামই তো খাড়া আলিফ, নাকি সোয়া আলিফ, বসা আলিফ? আলিফের নাম কি? আরে নাম কি? খাড়া আলিফ। তো এখন দলিল দিচ্ছে কোরআন থেকে। আরে আল্লাহ এই আলিফ দিয়া কেন আয়াতটা বললেন? তার মানে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, আরে সালাত আর সালাম পেশ করতে হবে, দুরূদ সালাম পড়তে হবে আলিফের মতো সোজা হয়ে খাড়ি। যদি আলিফের মতো সোজা হয়ে না খাড়া পড়েন, কোরআনের আয়াতের উপর আমল হবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। পাবলিক কি বলেছে জানেন? ঠিক সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের পাবলিক মাশাআল্লাহ, যে যা বলুক সবই ঠিক। যদি এমন হয় যে এক মাহফিলে দুই বক্তা দুই জগতের বয়ান করছে, একজন যা বললো পরেরজন ঠিক তার উল্টাটা বললো, দেখবেন আগের জনের বেলাও ঠিক ঠিক ঠিক, পরের জনের বেলাও ঠিক ঠিক ঠিক। জীবনে আমি বলতে শুনি নাই বেঠিক বেঠিক বেঠিক, কি শুনেন আপনারা? তো সব সময় সব কথাই ঠিক। তো পাবলিক তো মহা খুশি, আরে কোরআনের দলিল পাওয়া গেছে। কিন্তু আপনি একটাবার চিন্তা করেন, যদি এটা কোরআনের দলিলই হয়, কোরআন দ্বারাই যদি এটা প্রমাণিত হয়, যারা অস্বীকার করবে ঈমান একজনেরও বাকি থাকবে? আরে থাকবে। তো এখন এটার পক্ষে তো দলিল দিচ্ছে আত্তাহিয়াতু দিয়ে, কিন্তু দলিলটা শুনলে সবাই চমকে যাবে। আরে আত্তাহিয়াতু শরীফের মধ্যেই যদি থাকে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আর এটা দুনিয়ার সবাই বললে কোনো সমস্যা হয় না, ওয়াহাবিও বলে সুন্নিও বলে। এই শব্দটি বুঝেন তো নাকি? এলাকায় পরিচিত তো নাকি? ওয়াহাবিরাও বলে সুন্নিরাও বলে, কোনো সমস্যা না। খালি আমরা ইয়া নবী সালাম আলাইকা বললেই এই মোল্লাদের কুলজের আগুন আর নেভে না। এখন কারটা মানবেন? এই কওমি ওয়াহাবিদেরটা মানবেন নাকি আত্তাহিয়াতুরটা মানবেন? লোকে তো এমনি পেরেশান হয়ে যায়, হ্যাঁ আল্লাহ কই যামু, মাইনকা চিপায় তো পড়ে গেছি, তাহলে আত্তাহিয়াতুরটাই মানে। কিন্তু একটাবার চিন্তা করেন, দলিল তো ভাই দিলেই হয় না, দলিলটা কষ্টি পাথরে মাপতে হয়। স্বর্ণের দোকানে স্বর্ণ বেচতে যদি যান, খালি চিকচিক করতে দেখলেই এটা স্বর্ণের দোকানদার কিনবে না, বরঞ্চ কষ্টি পাথরে মেপে মেপে দেখবে আসলে খাঁটি সোনা নাকি ভেজাল সোনা, সিটি গোল্ড নাকি খাঁটি গোল্ড, এটা যাচাই করবে নাকি করবে না। অনেক কুত্তা আছে এমন, এটার সুন্দর মতো যদি বাঘের মতো রং করেন, ডোরা ডোরা কেটে দেন, দেখতে ছোটখাটো বাঘের মতো লাগবে। আর কিছু বিলাই তো আছে মাশাআল্লাহ, সে বিলাইটার চেহারাটা এমন, কাছ থেকে জুম করে যদি আপনি একটা ফটো নিতে পারেন পুরাই বাঘ মনে হবে। আছে নাকি নাই? আছে নাকি নাই? কিন্তু যতই বাঘ মনে হোক, যতক্ষণ মুখ বন্ধ থাকবে ততক্ষণই বাঘ মনে হবে। যেই মাত্র মুখটা খুলবে তখন বাঘের মতো গর্জন তো আর দিতে পারবে না, আস্তে করে ম্যাও করে উঠবে। ম্যাও করলেই লোকে বুঝবে আরে এইটা তো আসলে রয়্যাল টাইগার না, এটা হলো ম্যাও টাইগার।